বন্ধুরা, আজকের ভিডিওতে আপনারা দেখতে পাবেন সব রুই মাছের বাচ্চা ঠিক কেমনভাবে আমি ডাইরেক্ট পুকুরে ছেড়ে দেবো। সকালবেলায় পুকুরে চলে এসেছি, এসে প্রথমে রুই মাছের নেটটার গায়ে চলে গেছি। দেখো কত রুই মাছের বাচ্চা কিন্তু এই ধারে ঘুরছে। তাছাড়া পুকুরো নেটটাতে কিন্তু রুই মাছের বাচ্চা ভর্তি। আমি এসে জল নাড়া খেতে ওরা একটু ভয়ে ওদিকে চলে গেছে। যেহেতু ওরা একটু বড় হয়ে গেছে তাই ওরা এখন বুঝতে শিখে গেছে যে কেউ আসা যাওয়া করছে, জল নড়ছে। তো তোমরা বুঝতেই পারছো বেশ ভালো মতো রুই মাছের বাচ্চা নেটটাতে আছে। এবার আমার প্রথম কাজ হবে নেটের কোণটা আস্তে আস্তে খোলা। তার কারণ এই এত ছোটো মাছকে তো আর নেট দিয়ে আমি বার করতে পারবো না। তবু আপনাদের দেখানোর জন্য আমার হাত নেটটা দিয়ে একবার ছানা মেরে দেখাবো। দেখো হাত নেট দিয়ে ছানা মেরে আস্তে আস্তে আমি চাগাচ্ছি। দেখো কতগুলো মাছ কিন্তু দেখো কিবি কিবি করে কিন্তু লাপালাপি করছে। এখানে অনেকগুলোই কিন্তু মাছ আছে, যেহেতু বাচ্চা তো তাই বুঝতে পারছেন না আপনারা। তো এবারে মাছগুলো আমি আস্তে করে ছেড়ে দেবো, দিয়ে তারপরে নেটের কোণটা খুলে দিয়ে তবেই মাছের বাচ্চাগুলোকে সব বাইরে বার করতে পারবো। বন্ধুরা, আমি আপনাদের দেখানোর জন্যই কিন্তু হাত নেট দিয়ে এত ছোটো মাছকে নেটের মধ্যে তুলেছি। আপনারা কিন্তু ভুলেও এই কাজটা করবেন না। তো যাই হোক, তারপরে নেটের কোণটা খুলে দিয়ে আস্তে করে আমি নিচু করে দিলাম। নেটটা যেহেতু আগে থেকে ইঁট দেওয়া ছিল তাই নেটটা সুসুর করে ডুবে যাচ্ছে। আর এরকম নেটটা ডুবে গেলে সব মাছের বাচ্চাগুলো আস্তে আস্তে করে পুকুরের চারদিকে ছড়িয়ে যাবে। তবে ওরা সঙ্গে সঙ্গে কিন্তু বেরোবে না সেরকম একটা, কারণ ওরা একটা ভয় ভয় ভাব আছে, যেহেতু বাচ্চা মাছ। ওরা থেকে থেকে যখন ব্যাপারটা শান্ত হয়ে যাবে তারপরে ওরা আস্তে আস্তে বেরিয়ে পুরো পুকুরের চার ধারে হয়ে যাবে। যেহেতু বাচ্চা মাছ তাই ওরা ধারেই থাকবে। বন্ধুরা, বাড়ির এই পুকুরটা তৈরি করার সময় তোমাদের দেখিয়েছিলাম যে বাচ্চা মাছ যখন ধারে চলে আসবে সেই মাছ বাঁচানোর উপায়। সেই ভিডিও যদি আপনারা দেখতে চান তাহলে সেই ভিডিওর লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশানে দেওয়া থাকবে। তো বন্ধুরা, পুরো নেটের কোণটা খোলা গেছে। প্রথমের দিকে যে ধারে ধারে মাছগুলো ছিল ওরা একা আধরা করে কিন্তু বাইরের দিকে বেরিয়েছে। তো যাই হোক, এরমভাবেই চলতে থাকবে। যত সময় অতিক্রম করবে তত ওরা থেকে থেকে পুরো পুকুরের চারদিকে ছড়িয়ে যাবে। আর এই যে ডাইরেক্ট পুকুরে যে রুই মাছের বাচ্চাটা ছাড়লাম এরা কিন্তু খুব তাড়াতাড়ি বড় হয়ে যাবে। তো যাই হোক, এই কোণটা দেখো এখনও অনেকগুলো মাছ আছে। এরপরে তোমাদের দেখাবো যে আমি রাইকিন মাছের বাচ্চা ছেড়েছিলাম কিনে, সেই মাছগুলো কিরম সাইজ বড় হয়েছে। বন্ধুরা, পুকুরে অল্প অল্প পোকা জন্মাচ্ছে। পোকা যদি বেশি হয়ে যায় তাহলে পোকা মারা বিষ দিতে হবে। যদি পুকুরের জলে হঠাৎ করে পোকা জন্ম নিয়ে নেয় তাহলে কী করতে হবে সেটা তোমরা পরের দিনের ভিডিওতে দেখতে পাবে। তো যাই হোক বন্ধুরা, রাইকিন মাছের নেটের গায়ে চলে এসেছে। দেখো এই কোণে বাচ্চা মাছ কিন্তু কত গিজগিজ করছে। এরকম করে করে পুরো নেটটাতে কিন্তু মাছ ভর্তি হয়ে আছে। যতটা সম্ভব তাড়াতাড়ি এই নেটের মাছগুলো কিন্তু আমায় চালতে হবে, নাহলে এই মাছ কিন্তু একসঙ্গে অনেক থাকার কারণে মাছগুলো কেটে যেতে পারে। তো যাই হোক বন্ধুরা, এবার আমি চলে যাবো বাড়িতে। এসে আমার খরগোশের কাছে বসে পড়েছি, তার কারণ ওরা আমার অপেক্ষায় বসে আছে। অনেকক্ষণ আমার সাথে ওদের দেখা হয়নি, সেই সকালবেলা আমি পুকুরে বেরিয়েছি। প্রথমে দরজাটা খুলতে ওরা কিন্তু দেখো একদম দরজার মুখের কাছে চলে আসছে। কত বড় হয়ে গেছে তাই না বন্ধুরা? এবার কিন্তু ওরা আস্তে আস্তে বেরোবে, তারপরে আমার কোলের কাছে এসে সব বসে থাকবে। বন্ধুরা, যাই হোক, খুবই দুঃখের খবর, ওর বাবা মা চন্নু আর মুন্নু দুজনেই কিন্তু মারা গেছে। এখানে এই 5টা বাচ্চাই আমাদের কাছে শেষ সম্বল। এরা যেন ভালো করে থাকে, তোমরা আমাকে আশীর্বাদ করবে বন্ধুরা, যে এই খরগোশগুলোকে যেন আমি ভালো করে বাঁচাতে পারি। তো যাই হোক, এক করে বা সবগুলোই বাইরে বেরোচ্ছে। দেখো এসেই আমার কোলের ওপর সব উঠে পড়ছে। বন্ধুরা, আমি যে মাছের ফার্মটা তৈরি করছিলাম সেটা মোটামুটি কমপ্লিট হয়ে এসেছে। এরা খুব শিগগিরই সেই জায়গায় চলে যাবে, আর সেই ভিডিও তোমরা খুব তাড়াতাড়ি দেখতে পারবে। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই। আবার দেখা হবে আগামীকাল অন্য কোনো ভিডিও নিয়ে। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দাঁড়াবেন। ধন্যবাদ বন্ধুরা।